একদিন ঘরে ঢুকে দেখে মদের গন্ধ পাওয়া যায়। আবু শাহমারে বললেন, ইয়া আবা শাহমা আশারিবতা খামরান, মদ খাইছস? কয় না আব্বা, শারিবতু নাবিজান, নাবিজ খেয়েছি। খেয়াল রাখবেন, মদ হারাম, মদ খেলে আসিবেন, কিন্তু নাবিজ খাওয়া হালাল। নাবিজ হচ্ছে আরব দেশেরা খায়, সাদা দুধের মধ্যে রাতে শক্ত খুরমা যদি 5টা ফেলে রাখেন, সকালে ওইটা দেখবেন দুধের রং আর সাদা নাই, খুরমার রস টেনে দুধটা লাল হয়ে গেছে। এটা খেলে স্বাস্থ্যের জন্য আরব দেশে খুব ভালো, কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হবে। এটা যদি 3 দিন রেখে দেন, 4 দিন রেখে দেন, এটা তারির মতো মদ হয়ে যাবে, মাতলামি হবে, খাওয়া যাবে না। ওমরের ছেলে ওই মজাটা নেয়ার জন্য 4 দিন ভিজায় রাখছে, তারপরে নাবিজ নামক মদ খেয়েছে। ওমর বললেন, মদ খাইছিস নাকি? আবু শামা বলে, খাই নাই। ওমর বললেন, তাআলা ইলে, এদিকে ইফতাহ ফামাক, মুখ খোলো। মুখ খোলার পরে গন্ধ নিয়ে দেখে নাবিজ মাখানো মদের গন্ধ পাওয়া যায়। কোনো কথা নাই, কলারটা ধরলেন, টানতে টানতে মসজিদে নববীর বারান্দার পিলারে নিয়ে বাঁধলেন। জোরে আযান হলো, নামাজ পড়লেন, নামাজের পরে সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে বললেন, মাকানাকুম ইনদা রাহাত। নামাজের পরে সুন্নত পরে সবাই বসবেন, একটা বিচার আছে। এই গুরুদণ্ড, এটাকে আরবিতে বলে হাদ, প্লুরাল হচ্ছে হুদুদ। সবাই যখন ওযু করে ঢুকতেছিল, বারান্দায় দেখে ওমরের ছেলে বাধা। সবার চিন্তা, হায় হায় কি ঘটনা ঘটলো, প্রেসিডেন্টের ছেলে পিলারের মধ্যে বাধা কেন? নামাজের পরে হাজার হাজার সাহাবী সবাই বলল, খলিফা কি হয়েছে? মাল আমর, হোয়াট হ্যাপেন্ড? ওমর ফারুক বললেন, এটাই নাবিজ খেয়েছে, তবে এটা মদ হয়ে গেছিল, এখন 80 বেদ দিব। কানা ঘুষা, কানা ঘুষা। হাজার হাজার সাহাবী, কেউ কেউ বলল, খলিফার ছেলে তো মনে হয় মারবে না, ধমক দিয়ে ছেড়ে দিবে। এরকম কিছু বিচার দেশে আছে না নাই? মিলায় দেয়, ঘুষ খাইয়া ছাইরা দেয়। এমপির পোলা হইলে 7 খুন মাফ, চিল্লা এখন ঠিক না? কেউ বলে না, ওমর সারার পাত্র না, তবে 80টা মারবে না, 40টা দিবে অ্যাটলিস্ট। কয়টা? ওমর ফারুক চেয়ারে বসলেন, হাজার হাজার মানুষ, পিন পতন, নীরবতা। জল্লাদরে বললেন, হাতি জিলদ মিন বাইতুল মাল, বাইতুল মালের ঘর থেকে খেজুর গাছের চামড়া দিয়ে বানানো বড় সাইজের একটা চাবুক আন, সবচেয়ে বড় টানবি। সবচেয়ে বড় টানা হলো। এবার ওমরে ফারুক বললেন, ইবদা বিসমিল্লাহ, শুরু কর আল্লাহর নামে। চাইতেন ওমরে ফারুকের সামনে দাঁড়িয়ে জল্লাদ মারবে 80টা বাড়ি। মারতে শুরু করেছে, ওয়াহিদ, ইসনাইনি, তালাতা। 3 বাড়ি মারার পরে ওমরে ফারুক জল্লাদকে দিলেন এক থাপ্পড়। 3 হাত দূরে যে পড়লো জল্লাদ। জল্লাদের হাত থেকে চাবুক তুলে ধমক দিলেন, তুই কি চাবুক মারোস নাকি চাকরি বাঁচাস? আস্তে মারলি কেন? আসলে আস্তে মারে নাই, দেখেন যত জোর ছিল। ওমরের হুকুম তামিল করবে না, এরকম জল্লাদ মদিনায় ছিল না। জোরে কোন ঠিক কিনা? যত জোর ছিল তত জোরে মেরেছে, কিন্তু ওমরের পছন্দ হয় নাই। ওমর বললেন, ইনদাকা তালাতা ইনদি ওয়াহিদ, তোর হিসাবে 3টা, আমার হিসাবে মায়ের হইছে 1টা। আমি 2 নাম্বার থেকে শুরু করব। 2, 3। মারতেছে কে? মদিনাতে উনারসে পালোয়ান আর কেউ নাই। এক একটা বাড়ির আগাতে ওমরের ছেলে আবু শামা চিৎকার করে কাঁদে। এক একটা বাড়িতে চামড়া ছিঁড়ে যায়, রক্তগুলো ছোপ ছোপ করে নববীর দেয়ালের মধ্যে লাগে। ছোট্ট ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে মাফ করে দাও, আর জীবনে মদ খাবো না। সাইয়েদনা ওমরের পাষাণ হৃদয় নরম হয় না, কারণ আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আল্লাহর দিনের ব্যাপারে সবচেয়ে কড়া, কোনো ছাড় নাই। এক একটা চাবুক মারে, লোকজন কেঁপে কেঁপে ওঠে। 10টা 15টা মারার পরে ছেলে বেহুশ, পানি দেওয়ার পরে আবার হুশ, আবার মারা শুরু করা হলো। 30টা মারার পরে আবার বেহুশ। এইবার আবু শাহমার মা ওমরের বউ এসে ওমরের পা ধরে ডেকে বলে, ওমর তোমার পায়ে ধরে ক্ষমা চাই, আমার কলিজার টুকরা বাজানটারে তুমি মেরে দিও না। 80টা বেত মারতে হবে, মেরেছো 30টা, আরো মারবা 50টা। যা ওমর, প্রতিটা বাকি প্রতিটা বেতের বাড়ির বিনিময়ে আমি আবু শাহমার মা একটা করে ওট আল্লাহর রাস্তায় সদকা করে দেব। ওমর বলে, না আবু শাহমার মা, এটা আল্লাহর আইন, গোটা দুনিয়াটা দিলেও একটা চাবুকের বাড়ি থেকে ওরা কেউ বাঁচাতে পারবে না। মারতে লাগলেন, আবার পানি দিয়ে আবার হুশ। ওমরের বাড়ি যে খেয়েছে সে বুঝেছে। 50টা বাড়ি মারার পরে আবু শাহমা দুনিয়া থেকে শেষ। রাগে ওমর গড়গড় করছেন, বললেন, এই বেয়াদবটারে গোসল করা, জানাজা দে, কবর দে। কবর দেওয়ার পরে কবরের উপরে মারা শুরু করছে। 51, 52, 53, 80টা চাবুক মারার পরে আল্লাহরে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে কোনো পার্সিয়ালিটি করি নাই, বিচারে 2 নাম্বারই করি নাই। 80টা গুনে গুনে ব্যাত মেরেছি, দেহে যত শক্তি ছিল ততগুলো মেরেছি। কিয়ামতের ময়দানে জালিম ওমর বলে, তুমি কিন্তু আমারে ডাকতে পারবা না আল্লাহ, জালিমদের কাতারে আমারে উঠাতে পারবা না।